कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। मूकं करोति वाचालं पुंगुं लङ्घयते गिरिं जत्कृपातमहं वन्दे श्रीगुरो दीनतारिणम्। नमो भगवदन्नाय कृष्ण प्रेमो प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीशे नमो नमः। नमो पञ्चतत्त्वात्मातं कृष्णं भक्तो रूपो स्वरूपं भक्तावतारं भक्तक्षं नमामि भक्त शक्तिकम्। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश्वर गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानु सुते देवी प्रणमामि हरिप्रिये। नमो वृन्दावै तुलसी देवै प्रियावै केशवस्य च कृष्ण भक्ति प्रदिदेवी शक्तवत्यै नमो नमः। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयोदीरये। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं जत्कृपातमहं वन्दे श्रीगुरो दीनतारिणम्। সকলে মিলে একসাথে বলুন, ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সর্বাগ্রে অস্মদীয় গুরুপাদ পদ্ম আমার দিব্য জ্ঞান প্রদাতা ভগবানের সেবার অধিকার প্রদাতা মহাপ্রভুর বাণী পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর এই নাম। নামের মূর্ত প্রকাশ বিগ্রহ হাওড়া জেলার বাগনান থানার অন্তর্গত রামচন্দ্র তুরস্ত শ্রী শ্রী রাধা গোপীনাথজি গৌড়ীয় সেবাশ্রমের প্রতিষ্ঠাতা আচার্য পূজ্যপাদ ধনেশ্বরী প্রিয়ানন্দ পূজ্যপাদ অচ্যুতানন্দ গুরুদেবের রাতুল চরণ কমলে আমি আমার সাষ্টাঙ্গ দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন করি। তৎপশ্চাৎ আমার পরম গুরু পাদ পদ্ম মায়াপুর ঈশ্বরদান শ্রী গোপীনাথ গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা আচার্য নিত্যলাভ বিষ্ণুজয় বিষ্ণুপাদ অষ্টতর সদস্য ভক্তি প্রমোদ পুরী গোস্বামী ঠাকুরের রাতুল চরণ কমলে আমি আমার সাষ্টাঙ্গ দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন করি। উনি নিত্য গোলকতে দাসের মস্তক করে কৃপা পরিবর্ষণ করুন। তৎপশ্চাৎ জগৎগুরু শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ সেই প্রভুপাদের রাতুল চরণ কমলে আমি আমার সাষ্টাঙ্গ দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন করি। তৎপশ্চাৎ এই অনুষ্ঠানে উপস্থিত গুরু মহারাজ সেই মহারাজের চরণ কমলে আমি আমার সাষ্টাঙ্গ দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন করি। তৎপশ্চাৎ চার সম্প্রদায়ের সকল আচার্য বৃন্দ সভায় উপস্থিত সকল ভক্তবৃন্দ মাতৃশক্তি এবং অনলাইনের মাধ্যমে যেসব ভক্তবৃন্দ এই হরিকথা শ্রবণ করছেন তাদের সবার চরণে যথাযোগ্য দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন করি। দেখুন আজকে কত সৌভাগ্যের বিষয়। শাস্ত্রে বলছে ভগবান কোথায় থাকেন। নারদ মুনি ভগবানকে প্রশ্ন করলেন যে হে প্রভু তুমি কোথায় থাকো, তোমাকে কেউ যদি পেতে চায় মর্তের ভক্তরা তোমাকে কোথায় পাবে। তার উত্তরে ভগবান বলছেন ন মে তৃষ্ণামি বৈকুণ্ঠে
যোগিন হৃদয় শুভা মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। অর্থাৎ হাজার হাজার বছর ধরে যেসব তপস্যা করছে মুনি ঋষিরা গুহার মধ্যে, সেখানে ভগবান বিরাজ করে না, বৈকুণ্ঠেও থাকে না। তাহলে ভগবান কোথায় থাকেন? যেইখানে হয় নাম সংকীর্তন সেই তো বৃন্দাবন। তাহলে যেখানে নাম সংকীর্তন হয় সেখানেই ভগবান বিরাজ করেন। এই জন্য ভগবান বলছেন নমে তৃষ্ঠামি বৈকুণ্ঠে যোগিন হৃদয় শুভা মদ ভক্ত যাত্র গায়ন্তি তত্র তৃষ্ঠামি নারদ। যেখানে আমার ভক্তরা গুণকীর্তন করে, নাম সংকীর্তন করে, সেখানে ভগবান স্বয়ং বিরাজ করেন। তাহলে আমরা ভগবানকে দর্শন করতে পারছি না কেন? ভগবানকে দর্শন করতে গেলে এই চর্মচক্ষুর দ্বারা দর্শন করা যায় না। তৃতীয় নেত্র, থার্ড আইস, তৃতীয় নেত্রের দ্বারা ভগবানকে দর্শন করতে হয়। সেই তৃতীয় নেত্রটা উন্মূলন করে দেন কে? গুরুদেব। এই জন্য গুরুদেবের সান্নিধ্যে আসতে হয়। সদ্গুরু চরণাশ্রয় করে যখন সেই দিব্য দৃষ্টি গুরুদেব প্রদান করেন, সেই দিব্য দৃষ্টির দ্বারা ভগবানকে আমরা দর্শন করতে পারি। তাহলে এখানে ভগবান স্বয়ং আজকে স্বয়ং বিরাজ করছেন। এই জন্য শাস্ত্রে বলছে না, বহু ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া দ্বারে মেলে। বহু জন্মের সুকৃতির উদয় হলে সেই গৃহে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে পড়ে। এই জন্য আজকে আমরা কিছুটা সময়, আগামী গতকাল থেকে অনেক অনুষ্ঠান চলছে, এখানকার যে অনুষ্ঠানের আয়োজক এই বিপুল প্রভু আমাকে ভীষণ স্নেহ করেন। আমার আশ্রমে বাগনান রামচন্দ্রপুর শ্রী শ্রী রাধা গোপীনাথ গৌরীশ্বর একজন উনি সেবক। উনি অনেকবার বলেন আশ্রমে বাড়িতে আসার কথা, এই উৎসবেও বলেছিল, কিন্তু খুব ব্যস্ত থাকি বিভিন্ন প্রোগ্রামে। তবুও আজকে ফ্রি ছিলাম বলে আমি হঠাৎই ফোন করে চলে এসেছি। আমারও সৌভাগ্য যে এই সাধু সঙ্গের মধ্যে আমি এসে উপস্থিত হতে পেরেছি। আমার জীবনও ধন্য বলে মনে করছি। সেজন্য সবার চরণে আমার প্রার্থনা, সকলে মিলে কলিযুগের যে যুগ ধর্ম, সেই নাম সংকীর্তন আমরা একসঙ্গে কিছুটা সময় করব। সেই জন্য প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। তাহলে এই কলিযুগের যুগধর্ম হচ্ছে এই হরিনাম সংকীর্তন। এই হরিনাম সংকীর্তনটাই হচ্ছে কলিযুগের একমাত্র যুগধর্ম। এছাড়া কোনো জীবের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। সর্বশাস্ত্রে সেটাই বলছেন মহাপ্রভু। কলো নাস্তেব্য 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 গতির অন্যথা। কলিযুগে কেবলমাত্র হরিনাম, হরিনাম আর হরিনাম। হরিনাম ছাড়া জীবের কোনো গতি নাই। কিন্তু সেই হরিনাম সংকীর্তন কি আপনারা সবাই করছেন তো? যদি করেন তাহলে মঙ্গল হবে, আর হরিনাম না করলে তাহলে কি হবে? কৃষ্ণ নাম ভজ জীব আর সব মিছে। অষ্টদশ শতনামটা কে কে জানেন? হাত তুলুন তো। তারপর কি বলছে? পালাইতে পথ নাই, জম আছে পিছে। কৃষ্ণ নাম হরিনাম করলেই ভগবানের কাছে যেতে পারবো, আর যদি কৃষ্ণ নাম হরিনাম না করি জমের দক্ষিণ দুয়ারে যেতে হবে। সেই জন্য যদি আমরা ভগবত ধাম যেতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? হরিনাম করতে হবে। সেই হরিনাম সংকীর্তন করার জন্যই এই দুর্লভ মনুষ্য জীবনটা ভগবান দিয়েছে। সেই জন্য সবার চরণে আমার প্রার্থনা, কিছুটা সময় আমরা একত্রিত হয়েছি, ভগবানের নাম আমার সঙ্গে সকলে মিলে করুন, তাহলে আপনাদের সকলের মঙ্গল হবে। কলিযুগে একমাত্র যুগধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন। সত্য যুগের মতো ধ্যান নয়, ত্রেতা যুগের মতো যাগযজ্ঞ নয়, দাপর যুগের মতো পূজা অর্চনা নয়। তাহলে কলিযুগের ধর্ম হচ্ছে নাম সংকীর্তন। তাহলে 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। তাহলে সকাল সন্ধ্যা প্রত্যেকটা গৃহে এই কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন করা দরকার। সেই মহাপ্রভু এসে এই নামটাই দিয়ে গেলেন। সেজন্য সবার চরণে আমার প্রার্থনা, প্রথমে আমি করছি, তারপর সকলে মিলে আমার সঙ্গে করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ।
कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे সকলে মিলে উচ্চস্বরে হাতে তালি দিয়ে कृष्णा हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे
কলিযুগের যুগ ধর্ম। এছাড়া জীবের কোনো গতি নাই। মহাপ্রভু এই নামই দিয়ে গেছেন, শিব ভজ কালী ভজ তাতে ক্ষতি নাই,
যদি তুমি হরি না ভজো তোমার কোনো গতি নাই। এই জন্যে কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, অন্য কোন ধর্ম কইলে নাই হয় পার। সে মৃত্যুর সময় অন্য কোন নাম যাবে নাকি? হ্যাঁ, তাহলে কোন নামটা যাবে? বলো হরি, হরি বল। হরি ছাড়া জীবের কোনো গতি নাই। সেজন্য সময় থাকতে হরিনাম করুন, সেটাই প্রকৃত বুদ্ধিমান। যারা প্রকৃত বুদ্ধিমান তারা প্রথম থেকে হরিনাম করবে। এই জন্যে আমাদেরকে হরিনাম করতে হবে। কিন্তু সবার চরণে আমার প্রার্থনা, এই হরিনাম করুন সকলে মিলে। আর একবার একটা মহামন্ত্র সকলে মিলে উচ্চস্বরে একবার দাঁড়িয়ে। তাম্বুল খাইয়া প্রভু পালকে সায়ন, তাম্বুল খাইয়া প্রভু পালকে সায়ন।